নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রেসিপিটা বানানোর জন্য ডুমো ডুমো করে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং বেগুন কেটে নেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে এবং ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে, কারণ হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটা আস্তে করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজলেই পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। দেখুন 2-3 মিনিট পর পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। আমি খুব সামান্য পরিমাণ ঝাল ইউজ করব, তো সেজন্য 2 থেকে 3টেই কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা সেরকমভাবেই আপনারা দেবেন। এরপর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। আলুগুলো কিন্তু অল্প করে ছোট করেই কাটবেন, না হলে বড় বড় করে কাটলে সেক্ষেত্রে আপনার সেদ্ধ হতে অসুবিধা হবে। আর যেহেতু মাছের তেলের সাথে বানাবো, তো সেক্ষেত্রে বড় বড় আলু দিলে জিনিসটা আলুটা সেদ্ধ প্রায় হবে না, মানে একটু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। আর ছোট ছোট করে কাটলে কি হবে, তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো হবে, টেস্টও ভালো আসবে। এরপর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব এর মধ্যে, যাতে পেঁয়াজটাও গলে গলে যায় এবং আলুটা সেদ্ধ হয়ে যায় এই ভাজবার সময়। এভাবে নুনটা দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজ এবং আলু কাঁচা লঙ্কার সাথে। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজবার পর দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, পেঁয়াজটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকটা গলা গলা হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে ভেজে নেব। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। আপনারা এখানে পরিমাণ যেরকম নেবেন, যতটা পরিমাণ বাড়াবেন সেই হিসেবে টমেটোর পরিমাণটা এখানে বেছে নেবেন। আমি এখানে শুধুমাত্র একটাই টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ঢেকে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর টমেটোটাও প্রায় গলে গলে গিয়েছে এবং আলুটাও 80% সেদ্ধ হয়ে এসছে, পেঁয়াজও প্রায় গলে গিয়েছে। তো এবার কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে মিশিয়ে নেব। এভাবে আস্তে করে নেড়ে জিনিসটাকে তেলের সাথে এবং পেঁয়াজ টমেটোর সাথে বেগুনটাকে মিশিয়ে নেব। এরপর 1 চামচ এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, কারণ আমি আগেই বলেছি আমি ঝালটা কিন্তু খুব কম দেব, যার জন্য শুধুমাত্র কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাশ্মীরি রেড চিলি পাউডারের সাথে যে লঙ্কার গুঁড়োটা ঝাল হয়, সেই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা ঝাল বেশি খেতে চান। এরপর এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তো আমি এটাকে হালকা হাতে নাড়িয়ে ভেজে নেব। এটাকে বারবার নাড়াচাড়া করে ভাজলে কি হবে বলুন তো, যেহেতু মাছের তেলের সাথে এটাকে বানানো হচ্ছে, তো আমি ছোট ছোট করে জিনিসটাকে কেটেছি। বেশি নাড়াচাড়া করলে কি হবে, জিনিসগুলো ভেঙে যাবে এবং দলা পাকিয়ে যাবে। এরপর মাছের তেলটা এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে ভাজতে থাকবো। এরপর ঢেকে দেব জিনিসটাকে, দিয়ে ভাজা হতে দেব। এখানে আমার একটু ঢাকা দিতে অসুবিধা হচ্ছিল। এবার দেখুন 2 মিনিট পর ঢাকাটাও খুলে
দেখবেন সুন্দর মাছের তেলটা থেকে তেল বেরিয়ে এসছে। তো এরপর আমি এর মধ্যে 1 চা চামচ ধনে পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে গোটা ধনেকে রোস্ট করে সেটাকে পাউডার বানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভাজা মশলার গন্ধ আসবে। আমি এখানে প্যাকেট ধনে গুঁড়োই ইউজ করেছি, কিন্তু ওটাকে রোস্ট করে দিলে গন্ধটা সুন্দর আসবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে আমি খুব সামান্য পরিমাণে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, পেঁয়াজটা গলে যাওয়ার জন্য নুন দিয়েছিলাম। এরপর আমি পরিমাণ মতো আমার যতটা দরকার ততটা নুন এখানে দিয়ে দিলাম। আপনারা আগে দিয়ে দিতে পারেন। এবার আগে দিলে কি হবে, সেক্ষেত্রে জিনিসগুলো ভাজা হওয়ার আগে সেদ্ধ হয়ে গলে যাবে। এরপর আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন জিনিসটা প্রায় ভাজা হয়ে এসছে, শুধুমাত্র মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি রেডি। এভাবে 1 থেকে 2 মিনিট জিনিসটাকে ভাজা হতে দেব, নাহলে কাঁচা গন্ধ থেকে গেলে কি হবে, খেতে ভালো লাগবে না, মশলার কাঁচা গন্ধ আসবে। দেখুন মাছের তেল থেকে পুরো তেল বেরিয়ে এসছে, সমস্ত কিছু ওয়েল কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। আমাদের আজকের রেসিপি রেডি। আপনারা গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন।